ভাইয়া প্রত্যেকেই নিয়ত করে, কোন সামর্থ্যের হিসাব করে, আগে মহব্বতের হিসাব, আগে কিসের হিসাব? ভালোবাসার হিসাব। এজন্য আজকে এতটুকু যে হজ্জে আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম, যার কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে, মাওলা আমি আর কতদিন। আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কাঁদতেন, আগের যুগে কাইন্দা কাইন্দা বলতেন, আল্লাহ আজকে 30 বছর আমি 40 বছর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এটাই বলতেছি, কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজ 40 বছর। মাওলা আমি আর কতদিন বলবো? আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না? আপনি বুঝি আমি সারা জীবন বুঝি কাবার দিকে ফিরে এটাই বলে যাব, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আমারে আপনি নিবেন না? আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনে সহ্য করব? কত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নিয়তে বলছে, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কত কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আমারে নিবেন না কা? আমি যাব না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তাইলে এটাই আজকে আমার কথা মূল। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই 3টা জিনিস, কুরবানি, হজ এবং ইবাদত, এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান। অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কুরবানি করবেন, মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন। আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর ইবাদত করবে। অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে প্রত্যেকেই বাপ নিজের জীবন কাজে লাগান, নিজের জীবন কাজে লাগান। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, সবাই মিলে চলেন নিয়ত করি, আমি মুসলমান, ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম। আল্লাহর বন্দিগি আমাদের পরিচয়। নামাজবিহীন জিন্দিগি হয় না, সেজদাবিহীন জীবন হয় না। আল্লাহকে না চিনলে, না ডাকলে মানুষের পরিচয় থাকে। যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুই গাদ্দার, গাদ্দার তুই বেটা, তুই গাদ্দারা, তুই গাউরা নাম্বার 1। কোন মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না হেতে বেটা, ছোটখাটো গাউরা না। আপনি কি মনে করছেন হেরে? হে কোনো ছোটখাটো গাদ্দার না, হে কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না, সে আরশে আজিমের মালিকের সাথে তেরামি করতেছে। তোর ঘাড় সুজা করে ফেলবে ফেরেশতা, মনে রাখিস দোস্ত। হ্যাঁ, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, একবারই, তুমি বহুত বড় গাদ্দার, বেনামাজি তোমার মতো বেয়াদব আর কেউ হয় না, তুমি শ্রেষ্ঠ বেয়াদব, গ্রেট বেয়াদব। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম। এবার এটার একটু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এলো এই আয়াতের প্রথম কথা, এটাই আয়াতের মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে, সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা একটা আরবি শব্দ। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। মানসাক এই শব্দটা কোন সাই? অর্থ বলতেছি, আগে আরবিটাই শিখেন, অসুবিধা কি? প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি? মানসাক। এইটা একটা শব্দ, তর্জমা বলতেছি। এই মানসাক এই শব্দটি কোরআনুল কারীমে আরো ব্যবহার আছে। মানসাক এটার বহুবচন মানাসিক। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই এক বচন মানসাক এটাও আছে, আবার এই শব্দের বহুবচন মানাসিক এটাও আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবাঘর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন, ও আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিকগুলো দেখায় দেন, শিখায় দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমাদের মানাসিকগুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো। এইটার আরেকটা শব্দ আছে, সমার্থক শব্দ, নুসুক। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তাহলে এই মানসাক, মানাসিক, নুসুক একই শব্দ, কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ বলেন এইটা, এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক, এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উম্মতের জন্যই এটা বিধান করেছি, রেখেছি, আমি আল্লাহ রাখছি। তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি, ঠিক না বলেন? নুসুক মানে কি, মানাসিক মানে কি? এই শব্দটার তিনটা অর্থ। কয়টা অর্থ? এক নাম্বার কোরবানি, দুই নাম্বার হজ, তিন নাম্বার ইবাদত। সহজ হয়ে গেল। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। দুই, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজ্জের বিধান রেখেছি। তিন, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য ইবাদত নির্ধারণ করেছি। আমি বুঝিনি আপনারা কথা? তাহলে কোরআন শরীফ দিন বুঝা সহজ, এই মনোযোগ দিয়ে শুনলে। এখন যে আপনারা যে একটা মনোযোগ আছে, মাশাআল্লাহ, দারুণ মনোযোগ। আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো, আল্লাহ আপনাদেরকে বরকত দান করে। খসর মসর করলে ভালো না, ওই জন্য ওই বুট খায়, বন খায়, আডে উডে সদবদ ঠ্যাং সরাইয়া বইয়ে উতায় জিমা জুরা এরকম করে। এইসব সদর বদর মানুষ বদলায় না, এই ডকেরই থাকে, এই হারা জীবন বুটে খায়, 200 বছর বয়সও বুট খায়, 90 বছর বয়সও এই একই ডক। আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে, অনবিরিয়ে খায়। ও মাত্র চাষা, আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন। এই পর্যন্ত আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে নাকি? আশ্চর্য কথা। কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদওয়ানে বইয়া রাক্ষসের মতো আ কইরা টেলিভিশনে বেডির নাচ চায়। আশ্চর্য। আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগা, এত বছর হয়ে গেছে এখনো আগ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না, রাগ হইয়েন না, রাগ হইয়েন। আর যার কাছে রাগ লাগছে আপনি ছাড়িয়ে দেন, দৌড় এত কথা শোনানোর থেকে পিছা দিয়ে পিট বেটা বিড়ির কোয়া লেখা খাইলাম না বিড়ি। আপনি যদি স্যাত ওঠে তো আমি তো এটাই চাই, কথাটা বুঝলেন? আমি তো চাই আপনি শোল্ডার মধ্যে একটা স্যাত ওঠে। আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি, আর এক চাচায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে, আইজগা বিড়ির দাম শেষ, আইজগা শেষ, আপনি ছেড়ে দেন। আপনার লজ্জা হায়া কোথায়? আস্তাগফিরুল্লাহ। বয়স্ক মুসলমান, আহা বাপ, বয়স যার বেশি হিসাবও তো তার বেশি। কি বলেন? 60 বছর বয়স, হিসাব হবে 30 বছরের। কি চাচা?
কত লম্বা হিসাব, এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনার আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না? আহ, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ। আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি হজ্জের বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের বিধান রেখেছি। তাহলে ইবাদতবিহীন কোনো মানুষ হয় না, হজবিহীন কোনো জাতি ছিল না, কোরবানিবিহীন কোনো জাতি ছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই প্রথম অর্থটা এখানে দুইভাবে অর্থ করা যাবে। একটা হইল যে এই তিনটাই যদি সমানভাবে অর্থ বলেন, তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে হে আল্লাহ, সর্বযুগে কুরবানি কেন চালু রাখছেন, সর্বযুগে হজ কেন চালু রাখছেন, সর্বযুগে ইবাদত কেন করতে বললেন? আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জীবিত হবে, হজ করলে আমার জিকির জিন্দা হবে, ইবাদত করলে আমার জিকির জিন্দা হবে। হজে গিয়ে বান্দা আমারে ডাকবে, কোরবানিতে বান্দা আমারে ডাকবে, নামাজে বান্দা আমারে ডাকবে, রোজাতে বান্দা আমারে ডাকবে, রাত গভীরে তাহাজ্জুদে বান্দা আমারই ডাকবে, দান সাদকা আমার জন্যই করবে, গুনাহ থেকে বাঁচবে আমার জন্যই বাঁচবে। প্রতিটা বন্দিগি মানে আমার স্মরণ, প্রতিটা হজ মানে আমার স্মরণ, প্রতিটা কুরবানি মানে আমার স্মরণ। 1 কোটি গরু যদি জবাই হয় তো 1 কোটি বার একই সময়ে 1 ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশে যদি 50 লাখ গরু জবাই হয় তো এই 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনি সারা বাংলাদেশে উচ্চারিত হয়ে গেছে। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ বলেন আমার স্মরণ হবে, আমার জিকির হবে, জমিনে আমার নাম উচ্চারিত হবে, আমার বান্দা আমার নাম বলবে। আমি মাওলা এটাই তো চাই, ওরে তো আমি বানাইছি আমার জন্য। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলে तमाम দুনিয়া বান্দা তোর জন্য, তুই কেবল বান্দা আমার জন্য। তুই তো আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি আজালি। সব বানালাম তোর জন্য বান্দা, তোকে তো বানালাম বান্দা আমার জন্য। এজন্য বন্ধু আমার, আজকের সারাদিনে, এই সারাদিনে আমি আল্লাহর কত কিছু ভোগ করলাম। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এই সবটার একটা কিছু যদি সরে যায়, আসমান যদি গুটায় ফেলে, জমিন যদি গুটায় ফেলে, সূর্য যদি না ওঠে, চাঁদ যদি না ওঠে বন্ধু, তাইলে আমাদের অস্তিত্ব তো 1 সেকেন্ডও থাকবে না। আল্লাহ চাইলে আসমান গুটাইতে পারবে কিনা? ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ তো কোরআনে বলছেন হাশরের ময়দানে 7 আসমানকে গুটিয়ে আমি আল্লাহ 7টা রুটির মতো আমার কুদরতি ডান হাতেই রাখবো। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 আসমান 7টা রুটির মতো আল্লাহর কুদরতি ডান হাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এত বড় মালিকের কেন সেজদা দিলা না ভাইয়া? যুবক ভাই তোমরা বলো ভাইয়া, যারা আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়লা না, বন্ধু আমার কেন পড়লা না? প্রিয় ভাই আমার কেন পড়লা না? এই কপালে সেজদা দিতে পারলা না কেন? এত বড় গাদ্দার হইলা কেন? সেজদা দেয় নাই কপালে, এই কপালে সেজদা দেয় নাই, সে তো ইবলিস। তুমি শোনো নাই
তুমি কি শোনো নাই ভাইয়া? একটা সেজদা না দেয়, আগের দিনও সেজদা দিছে, আগের মিনিটও সেজদা দিছে, কোটি কোটি সেজদা দিছে, জীবনে একবার শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। এই ইবলিস তো জীবনের তরে সে অভিশপ্ত হয়ে গেছে। ইবলিস আগে আবেদ ছিল, কি ছিল কিনা? ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের টিচার ছিল, আবেদ ছিল। একটা সেজদা শুধু দেয় নাই জীবনে। আল্লাহ বলছে, কি করলি বেটা? কিরে কি করলি রে তুই? কি করলি না ফরমান? কেমনে করলি এটা? কেন করলি? লিমা তাসজুদ, ডাইরেক্ট জিজ্ঞাসা আল্লাহ, লিমা, এই সেজদা দিলি না কেন? তোমারে যদি ফেরেশতা একটা লাথি মারে, এই নাফরমান, এখন যারা ঘুমাইতে যাইবা নামাজ না পড়ে আজকে, ফেরেশতা যদি তোরে একটা লাথি মারে, ত্রাম করা, যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি, কার দেওয়া রিজিক লোকমা নিলি, তারে সেজদা দিলি না কেন? কি বলবেন? বলেন না, কি বলবেন? ছেলেরা বলো না ভাইয়া, কেন সেজদা দিলা না? ওই মালিকের সাথে কেন নারাজ হইলা? কত বন্ধুর কত আবদার রক্ষা করলা, কত আপনজন কত জনের কত আবদার রক্ষা করলা। মন চাচ্ছে না এখন যাইতে, তারপরেও বন্ধু বলছে এজন্য যাইলাম। মন চাচ্ছে না এখন খাইতে, তারপরেও বন্ধু বলছে এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম। মন চাচ্ছে না এখন কথা বলতে, তারপরেও রিং দেওয়াতে ফোনে কথা বললাম। কত জনের কত আবদার, অস্বস্তি লাগতেছে, মন চাচ্ছে না, তবুও তো দুনিয়ার কত জনের কত আবদার রক্ষা করলাম। এত বড় আপন বন্ধু, পরম প্রিয়জন, সেই মালিকের আবদার আহ্বান কেন রক্ষা করলাম? হায় 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 হায়। আল্লাহ জিজ্ঞেস করছে, ইবলিস কেন সেজদা দিলা না? ইবলিস মাত্র কইছে আনা, আমি না। আল্লাহ কইছে থাম, একদম থাম, থাম, আর একটা কথা বলবি না নাফরমান, ফখরুজ, বের হবে, যা বের, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোথাও বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলছে ইবলিস তুমি কি জানো না আমার সামনে অহংকার করা সাজে না? তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? কথা বলেন না কেন? কোরআনের স্পষ্ট আয়াত, ওই বাবারা বিশ্বাস করেন, খোদার কসম, কোরআনের আয়াত। সেজদা দেয় নাই তো আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সামনে অহংকার করা সাজে না। তাতাকাব্বারা মানে কিবির, কিবির, অহংকার করা কি সাজে না আমার সামনে। তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? তাইলে তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুই গাদ্দার, গাদ্দার তুই বেটা, তুই গাঁটতেরা, তুই গাউরা নাম্বার ওয়ান। তো কোন মেম্বার চেয়ারম্যানের লগে গাঁটতারামি করে না হেতে বেটা, ছোট খাটো গাউরা না। আপনি কি মনে করছেন হেরে? হে কোনো ছোটখাটো গাদ্দার না, হে কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না, সে আরশে আজিমের মালিকের সাথে তেরামি করতেছে। তোর ঘাড় সোজা করে ফেলবে ফেরেশতা, মনে রাখিস দোস্ত। হ্যাঁ, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, একবারই, তুমি বহুত বড় গাদ্দার, বেনামাজি, তোমার মতো বেয়াদব আর কেউ হয় না। তুমি শ্রেষ্ঠ বেয়াদব, গ্রেট বেয়াদব, তুমি বেয়াদব দা গ্রেট, তুমি অহংকারী, তুমি আল্লাহকে পাত্তা দাও না। তোমার কলজাটা কি তা? এই জন্য ছেলেরা নিয়ত করো ভাইয়া,
বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। নিজেরাই মহব্বতে হাত তুলছেন তো ভালোভাবে হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি রহম করেন, আল্লাহ আপনি দয়া করেন। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। এক সাহাবী এই দোয়া করছিল, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। হে মুহাম্মদের রব, মুহাম্মদের উম্মতের উপরে রহম করো, দয়া করো, সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা পড়বো নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা বলো না ইনশাআল্লাহ। একটা ছেলেও নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়ব। তুমি বদলাও, তুমি বদলাও, তুমি বদলাও, আলাদা ভাবো। ডানে বামে চাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাইতে পারতা না। সমবয়সী দুষ্ট হয়, সমবয়সী নষ্ট করে দেয়, বেশি গড়ে দেয় না। যত ছেলে যত মদ অভ্যাস সমবয়সীর খপ্পরে, ঠিক কিনা বলেন? যে নেশা করে যেই যুবক, তারে 60 বছরের বুড়া মানুষে তারে নেশার নিচে, তার হমাইন না। যত ছেলে জুয়া খেলে তারে 90 বছরের বুড়া মানুষে জুয়াত নিছে না, তার সমান না, তার সমান না। আরেকটু সমবয়সী অধিকাংশ দুষ্ট হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানি দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি। অতএব কুরবানি প্রাচীন, হজ প্রাচীন, আল্লাহর ইবাদত প্রাচীন, ঠিক কিনা বলেন? আর সবটার উদ্দেশ্য লিয়াযকুরু ইসমাল্লাহ, আমার স্মরণ, জমিনে আমার নাম উচ্চারিত হোক, আমি এটা চাই। আমার নাম উচ্চারিত সকালেও, দুপুরেও, বিকালেও, সন্ধ্যায়ও, হজ্জেও, কোরবানিতেও। কি পরিমাণ আল্লাহর বান্দা এখন লাব্বাইক পড়তেছে, কল্পনা করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধু যদি বলেন হজ করতে কেমন, যদি বলেন লাব্বাইক পড়তে কেমন, যদি বলেন ইহরামের কাপড় পরতে কেমন লাগে, যদি বলেন আল্লাহর ঘর দেখলে কেমন মনে হয়, খোদার কসম আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি। আও না লিয়াশহাদু, এই যে ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে, সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন। ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো, এতগুলো মাইক পাবো কই, এতগুলো হরন মিলবে কই, এত তার আইব করতে, এত বড় কোম্পানি তো দুনিয়ায় নাই। 800 কোটি মানুষের কানে পৌঁছাবে, একসাথে মাইক সাউন্ড বক্স কই আইব? রব্বুল আলামিন বলেন নাদি ওয়া আলাইনাল বালাগ, ইব্রাহিম আওয়াজ দাও তুমি, পৌঁছাবো আমি। ডাক দাও, বাকিটা আমি দেখব, আমার সুইচ আমি অন করব, আমার কায়নাত আমি আওয়াজ পৌঁছাবো, গোটা জমিন তো আমার। কার? আল্লাহ বলেন লিয়াশহাদু, সে যেন এসে দেখে যায়। আও না বান্দা, কাবা দেখতে কেমন আইসা দেখো, তাওয়াফ করতে কেমন আইসা দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন এসে দেখো, চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন এসে দেখো, মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন তুমি আইসা দেখো। তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে 2টা পায়ের ছাপ ইব্রাহিমের 6000 বছর পরেও অবিকল। একটা পাথর, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছিলেন,
কাবার চারদিকের দেয়াল গাঁথছিলেন। পাথরটা যেন আল্লাহকে মহব্বত করে বলছে, মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম, আমি পাথরের উপরে পাও রাখছি, আমি পাথর তো এমনিতে শক্ত, আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন, আমি পাথর একটু নরম হয়ে যাই, বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে নেই। আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে, নরম হ। তো পাথরটা মাটির মতো নরম হয়ে ইব্রাহিমের 2 পায়ের চিহ্ন নিয়ে আনিছে। ওই যে লাগাই দিছে ছাপ, নিয়ে আনিছে, আজও আছে, আজও আছে। এই জন্য হজ আল্লাহর মহব্বতের ইবাদত। কোরবানি, কোরবানি সারা বছর প্রাণী জবাই হয়, সারা বছরে প্রাণীর রক্ত ঝরে, কিন্তু কোরবানির দিন আল্লাহর নবী বলেন জমিনে রক্তের ফোঁটা পড়বার আগে আগেই আরশে আজিমে কবুল হয়েছে, আরশে পৌঁছে। এদিকে পরে যায়, ওইদিকে আগে যায়, বুঝেন না? কোরবানিতে এদিকে নিচের দিকে যায় পরে, তুরফির দিকে যায় আগে। অথচ গরুটা যদি কেউ শোয়াইলে যে ছুরি চালায়, রক্ত এই গলার থেকে জমিন মানে মাটি 10 হাত, 5 হাত, 1 হাত, 1 বিঘত সর্বোচ্চ 4 আঙ্গুল বাকি, তাহলে 1 বিঘত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড ধরে নিলাম, নাহলে 20 সেকেন্ড, তো 20 সেকেন্ড রক্ত পৌঁছবার আগে আগেই, 20 সেকেন্ডের আগেই আরশে আজিমে পৌঁছে। এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। সেই কোরবানি কেন করবেন না? হজ কেন করবেন না? আল্লাহ যে সবার জন্য দিছেন, এটা সর্বযুগেই দিছেন। আল্লাহর ইবাদত কেন করবেন না? কেন করবেন না? কেন মন চাইবেন? কেন মন চাই? সারা বান্দা কি পরিমাণ ফজিলত আল্লাহ কোরবানির মধ্যে দিছে, হজের মধ্যে দিছে। হজের কোরবানি বান্দা আল্লাহ তাআলা জন্য বান্দা জবাই করছে, প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে, এখানেই আছে, আল্লাহ বলে ফাকুলু মিনহা, জবাই করছো মাশাআল্লাহ, হ্যাঁ এখন তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, গরিব দুঃখী অসহায়কেও খাওয়াও। তা আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন, আমি 4টা বাজার চাইয়া, বিশ্বাস করেন যে একটা রোদ গেছে, এই রোদের মধ্যে গাম বাইয়া বাইয়া পড়ছে, আমি যেই কষ্ট কইরা একটা একটা করে গরু চাইয়া, এই গরুটা আপনার লেগা আপনার সন্তুষ্টির জন্য কিনছি, আপনার জন্যই কোরবানি দিছি, এখন আপনি এটা কি কন, একটা টুকরো খাইতেন না? এটা 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 কেমন হয়? আমার মনটা কি মানবো? আপনি কুদ্দুর নেন, আপনি একটা টুকরা নেন না, আপনার লেগে জবাই দিছি, আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না। আহা, আমার মালিক তখন খুশি হইয়া বলে, আনিস গোশত তুমি পুরাটাই নাও, দিলটা আমারে দাও, গোশত তুমি খাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত নাও বান্দা, আমার গোশত লাগবে না, দিল দাও, দিল। অন্তরে আমার জন্য ছিল কিনা আমি এটা দেখব, গুনাহ থেকে পবিত্র ছিল কিনা আমি এটা দেখব, হারাম টাকা কিনা আমি কিন্তু দেখব, হালাল কিনা আমি দেখব, আমি দেখব, আমি দিল চাইব। গোশত তুমি নাও। আল্লাহ আমাদেরকে উত্তম কুরবানি করার তৌফিক দান করে, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে। ভাইয়া প্রত্যেকেই নিয়ত করে, কোন সামর্থ্যের হিসাব করে, আগে মহব্বতের হিসাব, আগে কিসের হিসাব? ভালোবাসার হিসাব। এজন্য আজকে এতটুকু যে হজ্জে আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম, যার কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে, মাওলা আমি আর কতদিন। আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কাঁদতেন, আগের যুগে কাইন্দা কাইন্দা বলতেন, আল্লাহ আজকে 30 বছর, আমি 40 বছর
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এটাই বলতেছি, কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজ 40 বছর। মাওলা আমি আর কতদিন বলবো? আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না? আপনি বুঝি আমি সারা জীবন বুঝি কাবার দিকে ফিরে এটাই বলে যাব। আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আমারে আপনি নিবেন না? আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনে সহ্য করব? কত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নিয়তে বলছে আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কত কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেছে, আমারে নিবেন না কা? আমি যাব না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তাইলে এটাই আজকে আমার কথা মূল। আপনাদের কাছে অনুরোধ করলাম এই 3টা জিনিস, কোরবানি, হজ এবং ইবাদত, এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান। অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কোরবানি করবেন, মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন। আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর ইবাদত করবে। অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে প্রত্যেকেই বাপ নিজের জীবন কাজে লাগান, নিজের জীবন কাজে লাগান। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, সবাই মিলে চলেন নিয়ত করি আমি মুসলমান, ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম। আল্লাহর বন্দিগি আমাদের পরিচয়। নামাজবিহীন জিন্দিগি হয় না, সেজদাবিহীন জীবন হয় না। আল্লাহকে না চিনলে না ডাকলে মানুষের পরিচয় থাকে না, জন্তু জানোয়ার হয়। আল্লাহ আমাদেরকে উত্তম তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে আর 5টা মিনিট, দয়া করে উঠেন না। 5টা মিনিট পরে ইনশাল্লাহ 5-7 মিনিটের ভিতরে আমি মুনাজাত দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ আমার, আমি এই মাদ্রাসায় আরো কয়েকবারই আসছি। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা নূর হুসাইন সাহেব, নিঃসন্দেহে আমি সামনে এজন্য বেশি বলবো না, বাকি নিঃসন্দেহে আল্লাহওয়ালা জীবনভর দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ার কাজ করে যাচ্ছেন। জিন্দেগিটাই আল্লাহর রাস্তায় মানুষকে আল্লাহর পথে ডাকতেছেন। দাওয়াত ও তাবলীগের কাজেও সোচ্চার, সব সময় নিয়মিত লেগে আছেন, মাদ্রাসার খেদমতেও লেগে আছেন। তো আপনাদের কাছে অনুরোধ, অনেক কষ্ট করে মেহনত করে আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতা নিয়েই এই ভবনটার কাজ, মাদ্রাসা ভবনের কাজটা শুরু হয়েছে। এই পর্যন্ত যা দেখলেন, দোতলা পর্যন্ত ছাদ হয়েছে, দোতলার ছাদ হয়েছে, কিন্তু সাইডের এই ওয়াল, ওইখানে দোতলার ওয়াল, এরপরে আরো সামগ্রিক সমস্ত রুম, দরজা, জানালা সহ সব কাজ গুছাইতে নিঃসন্দেহে আরো অনেক টাকার প্রয়োজন। আর যেটুকু হইছে এটুকুর উপরেও অনেক ঋণ আছে, কর্জ আছে আগের, আরো তো নতুন কাজ বাকি। একটু হিম্মত করে মনে রাখবেন, ফিরাইয়া দিয়েন না আমারে। আমি খুব লম্বা কালেকশন করতে জানিও না আর চাইও না। আপনাদের কাছে ভালোবাসার দোহাই দিয়ে মনে রাখবেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মসজিদ মাদ্রাসা কোনো এলাকার জন্য ফাইলিং, কোনো বিল্ডিংয়ের ফাইলিং করে বিল্ডিংয়ের মজবুতির জন্য। কোনো এলাকার মসজিদ মাদ্রাসা ওই এলাকার সমস্ত মানুষের ঈমান আমল সহ দুনিয়াবি আযাব গজবের নিরাপত্তা বাঁচার জন্য এটা একটা ফাইলিংয়ের মতো কাজ করে। অর্থাৎ আল্লাহর বান্দা এখানে পড়ে, রাত গভীরে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এর বরকতে আল্লাহ মহল্লাবাসীদেরকে আযাব গজব থেকে নিরাপদ রাখে। এই জন্য দয়া করে প্রত্যেকে, আপনারা আগে তো দিছেন, যারা অবশ্যই দিছেন, আজকেও আবার একটা মাহফিল একসাথে আমরা হইছি, উৎসাহের জন্য মহব্বতে আমরা সবাই মিলে একটু একটু করে যার যার সাধ্য মতো, নগদ হোক বা বাকিতে হোক, মাদ্রাসার জন্য কিছু দান, কিছু সহযোগিতা, বাকিটুকু কাজ যেন আগায়া নিতে পারে, এ সবাই মিলে একটু একটু করে বলেন। কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ 500, কেউ 20,000, কেউ 1 লাখ, যার ভাল লাগে যা। মেহেরবানি করে ফিরায় দিয়েন না, একটু একটু বলেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। কেউ ঠকবেন না, আল্লাহর রাস্তায় খরচ করে ইতিপূর্বে কেউ ঠকে নাই। মাশাআল্লাহ। চাচার নাম সুলতান আহমদ চাচা, 20,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। বলেন ভাই, একটু জলদি জলদি বলেন। কই বশির ভাই 20,000 টাকা,
আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। এরপরে বলেন, এরপরেও কি নাম আমার সাথী আবুল কাসেম ভাই, 20,000 টাকা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। যাইয়েন না, কেউ যাইয়েন না, দেরি করতাম না, আমারও তাড়া, দয়া করে মুনাজাত করেই যান। জি আর কেউ বলেন, বলেন জি। ওই যে কি নাম বুঝছি তো, নাম কি? নাসির ভাই, হ্যাঁ নাসির, জি নাসির ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। এরপরে বলেন না, জলদি বলেন। আব্দুল হক ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া নাম, ও ভাই নাম দেখেন ওনার, কাউসার ভাই কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পিছনেও একজন ভাই খাতা নেন, মাদ্রাসার একজন, আরেকজন উস্তাদ লিখেন। বলেন না সবাই বলেন, 1,000ই বলেন, 2,000ই বলেন, 5,000ই বলেন। মাওলানা আব্দুর রশিদ সাহেবের ছেলে, ভাইয়ের নাম কি? হাসান ভাই কত? এখানে 5,000 টাকা নগদ দিছেন, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। সেলিম ভাই নগদ 10,000, আলহামদুলিল্লাহ। কই সেলিম ভাই? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাসুদ ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। বলেন না বাপ, বলেন বলেন, ঠকবেন না ঠকবেন না। 2,000, কি নাম দোস্ত? জুয়েল ভাই 2,000, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। এরপরে বলেন, হ্যাঁ কত? ইনি জুয়েল ভাই যে, মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, একটু একটু বলেন। 1,000 টাকাই বলেন, 500 টাকাই বলেন, নগদ থাকলে নগদ দেন, বাকি হলে বাকি দেন। আরিফ ভাই, ডাক্তার আরিফ ভাই 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। ডাক্তারদের জন্য কবুল, আমার শায়েখ বলে সবসময়, ডাক্তারের লেগে কি দোয়া করতে, আল্লাহ রুগী বাড়াই দেন। ওই এটাও তো মুশকিল, কই এই দোয়া কেমনে করবেন যে রুগী বাড়াই দেন। আল্লাহ তাআলা নেক সন্তান দান করে মাশাআল্লাহ। মাইকম্যান ভাই দিছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। শামসু ভাই কত? রামচন্দ্রপুর শামসু ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। ভরপুর বরকত দেন। আরো বলেন, আরো বলেন, বলেন না ইনশাআল্লাহ, বলেন বলেন, ঠকবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা হয়েই যাবে কোনো না কোনো ভাবে, এই পর্যন্ত হইছে তো বাকিটাও হয়ে যাবে। নুরুল ইসলাম 1,000, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো বলেন, 500 টাকা দিছেন একজন, আল্লাহ মেহেরবানি করেন। বলেন বলেন, অল্পই বলেন, 1,000ই বলেন, 500 টাকাই বলেন, একটু একটুই দেন। 5,000 বলেন, 1,000 বলেন, 2,000 বলেন। জাফরগঞ্জের জহিরুল ইসলাম কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 500 টাকা, কি নাম আপনার? মকবুল ভাই, এনামুল ভাই 500 টাকা, ভারেল্লা, আল্লাহ আপনি বরকত দান করেন। সোহাগ ভাই জাফরগঞ্জ 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। জি বাজান, আরো বলেন, নগদ দিছেন। জি ওই যে হাত তুলছে শাহাদাত মিস্ত্রি, ওই উনি কত? 1,000, 1,000, আল্লাহ কবুল করেন। শাহাদাত ভাই আরো দেন। এই তো অল্প অল্প করে তো অনেকেই দিতে পারেন, সবাই শরীক হন, সবাই শরীক হন, ইনশাআল্লাহ বরকত হবে। আলী আহমদ নগদ 2,000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পশ্চিম সিং, আল্লাহ কবুল করেন। হুজুরে তো সব সময় আল্লাহর রাস্তায় থাকে, তা আপনাদের জন্য দোয়া করবে। আমি ইনশাআল্লাহ এবার হজ্জের থেকে আইসা, জুলাই মাসের 8 তারিখ আমার হজ্জের থেকে ফিরতি ফ্লাইট, আল্লাহ যদি তৌফিক দেয় হায়াতে বাঁচি ইনশাআল্লাহ, জুলাই মাসের 25 তারিখ আমি আল্লাহর রাস্তায় 1 চিল্লার জন্য বের হব এই বছর আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। সুলাইমান ভাই 500 টাকা, সোহাগ ভাই 1000 টাকা নগদ, মাশাআল্লাহ। একজন আরেকজন হুজুর ভিতরে ঢোকেন না, একটু হাঁটেন, হাতে লইতো। ও ভাই আমনে তো লেখেন, আরেকজন উস্তাদ ঢোকেন, মাদ্রাসার ভাই ঢোকেন, ডাক্তার সাহেব ঢোকেন, হাফেজ নজরুল ইসলাম ভাই, তাজুল ইসলাম ভাই, কত 1500, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। উনি মানে এটাও বুঝেছে যে এটাও একটা আইটেম হইতে পারে, 1500ও কি হইতে পারে, দানের একটা আইটেম হইতে পারে। উনি আপনাকে বুঝাই দিল, আপনারা এভাবেও দেন যে 2500, 3500 হোক না, অসুবিধা কি। কাউসার ভাই নগদ 5000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো বাড়ি নাগেরচর, নারাচর, আল্লাহ মেহেরবানি। বাড়ি জানিও টেহাবুজ ফেলিয়েছে। সানাউল্লাহ ভাই নগদ 1000 টাকা, কংসনগর বাজার, আল্লাহ কবুল করেন, মাসে ওই যে টাকা নিয়ে আইতেছে স্যার, টাকা লন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাতে হাতে দেন, হাতে হাতে দেন। যারা 500, 1000 নগদ দিচ্ছেন দেন ভাইয়া, আল্লাহ আপনি তৌফিক দান করেন। এরপরেও বেশি যারা দিবেন বলেন না, ফিরাইয়েন না, আল্লাহ বরকত দিবে, ঠকবেন না ইনশাআল্লাহ। মাওলা, ছেলেরা তোমরাও দাও, এই নিয়তে দাও যে আল্লাহ এইটুকু টাকার বরকতে ভালো বানায় দেন, চরিত্রবান বানায় দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরশাদ ভাই নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি তৌফিক দান। আপনি দোয়া করেন, ভালো হুজুর, আপনি হুজুর দোয়া করেন। আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে সামান্য, আপনারা অসামান্য গ্রহণ করে যাবেন। ময়নাল ভাই নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। নগদ টাকা আরো অনেকের কাছে আছে, এই টাকাটি শুধু শুধু বাইত নিয়েন না কইলাম। এই ভাই আবার কালকের থেকে নতুন টাকা হিসাব করেন, আজকে এগুলো দিয়ে যান, ভালো হবে, ভালো হবে। কিছু কিছু দিয়ে যান, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ঠকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, মা আমআরা হাজ্জুন কাত্তু, নবীজি বলছে হাজি আল্লাহর ঘরে যে খরচ করে আল্লাহর রাস্তায়, সে কখনোই দরিদ্র হবে না। তাহলে হজের 7 লাখ টাকা খরচ করে যদি দরিদ্র না হয়, বুঝি 500 টাকা দিলে বেটা ফকির হয়ে যাবে, কি ও কর। 1000 টাকা দিলে ফকির হবে কেমন, কথা বুঝছেন না? এটার থেকে তো এটা আন্দাজি করা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রতিটা টাকায় বরকত দান করেন। মাদ্রাসার ইট বালিতে আপনারা মিশে গেলেন, ইনশাআল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে, পেতে থাকবে। হাশরের ময়দানে নিজের নেকি দেখা খুশিতে পাগল হয়ে যাবে না, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান। কি হামজা, রামচন্দ্রপুর, ছাত্র মাদ্রাসার, কত 3000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলাহা আস্তাগফির। 50 টাকা ফেরত দিতেন, দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রাত গভীরে আল্লাহ আপনি মাফ করে দেন, পেছনের জিন্দেগীর সমস্ত নাফরমানি আপনি মাফ করে দেন।
সামনের জীবন আপনি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, পেছনের জিন্দেগির সমস্ত নাফরমানি মাফ করে দেন। আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এলাকার আশেপাশের দূর দূরান্তের যে যেখান থেকেই এসেছি মাওলা, আমাদের যার যতজন বংশধর কবরে সকলকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারাত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ঘর পরিবার স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ ছেলে মেয়ের কারণে বেইজ্জতি করেন না, বিবির কারণে বেইজ্জতি করেন না, নাফরমান সন্তান দিয়েন না মাওলা, বেপর্দা বিবি দিয়েন না মাওলা, বেহায়া মেয়ে দিয়েন না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন। বিবি বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে নেক জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ এই দারুল উলুম কওমি মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ গোটা জমিন আপনার, জমিনের মালিকও আপনি, বান্দার দিলের মালিকও আপনি, বান্দার মালের মালিকও আপনি। আল্লাহ আপনি সমস্ত বান্দাদেরকে মাদ্রাসার প্রতি আন্তরিক বানায় দেন। মাদ্রাসার এই জরুরতগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার বান্দা বাচ্চাদের পড়াবার জন্য এই ভবন শুরু হয়েছে, আপনি গায়েবের খাজানা থেকে সাহায্য করেন। আল্লাহ কাজটা যেন বন্ধ না হয়ে যায়, আল্লাহ সামনে যেন আগায় নিতে পারে। আপনি আরও আপনার বান্দাদের দিল মাদ্রাসার সাথে ঝুঁকায়া দেন, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আপনি চাইলে সবই হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করলে হয়েই যাবে, আপনি দয়া না করলে কিছুই হবে না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন। আপনার ইজ্জতের কসম মাওলা, আপনার জাতের কসম মাওলা, আপনি ফিরায়া দিয়েন না মাওলা। আপনি মেহেরবান, আপনি মেহেরবান, আপনি মেহেরবান, আপনি আরহামুর রাহিমিন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আশপাশের সব মাদ্রাসা কবুল করেন, আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আজকেও যারা আল্লাহ দান করেছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের এই সহযোগিতায় বরকত দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনি প্রত্যেকের দিলের তামান্না আপনি পূরণ করে দেন। প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যত খেদমত করেছে মাওলা, প্রত্যেকের দানে, প্রত্যেকের সাদাকায় আপনি বরকত দান করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কায়েম করে দেন, দায়েম করে দেন, কায়েম করে দেন, দায়েম করে দেন। আল্লাহ আপনি রহম করেন, আপনি রহম করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশি সহি সালামতে তাদেরকে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ রাত গভীরে ফরিয়াদ, আপনার ঘর দেখতে চাই মাওলা, আপনার ঘর দেখতে চাই মাওলা। কালো গিলাফ ছুঁইতে চাই মাওলা, হাজরে আসওয়াদ চুমা দিতে চাই মাওলা, কাবার দরজায় দাঁড়াই